চাকরির প্রথম ৯০ দিন যে ৫টি ভুল আপনার ক্যারিয়ারকে শেষ করে দিতে পারে। চাকরি পেয়েছেন অভিনন্দন। কিন্তু একটা সত্যি কথা বলি, আপনি হয়তো শুনতে চাইবেন না। চাকরি পাওয়াটা ক্যারিয়ারের শেষ নয়, বরং আসল খেলা এখন শুরু হচ্ছে। দিস ইজ ওয়ার দ্য রিয়েল গেম বিগিনস। অনেকে ভাবেন অফার লেটার হাতে পেলেই যুদ্ধ শেষ, ব্যাটল ওভার। আসলে যুদ্ধটা তখনই শুরু হয়। আর এই যুদ্ধের প্রথম রাউন্ড হলো নতুন চাকরির প্রথম ৯০ দিন। এই ৯০ দিনই ঠিক করে দেয় আপনি আগামী কয়েক বছরে প্রমোশন পাবেন নাকি একই চেয়ারে বসে বছরের পর বছর একই বেতনের জন্য আফসোস করবেন। ভাবুন তো, প্রথম ইমপ্রেশন তৈরি হতে সময় লাগে মাত্র ৭ সেকেন্ড। কিন্তু সেই ইমপ্রেশন ভাঙতে লাগে ৭ মাস। আজ আমি আপনাদের বলব এমন ৫টি মারাত্মক ভুলের কথা, যেগুলো নতুন চাকরির শুরুর দিকে পড়লে আপনার ক্যারিয়ার অনেকটা পিছিয়ে যেতে পারে। মন দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো হয়তো আপনার আগামী ১০ বছরের বেতন ঠিক করে দেবে। প্রথম ভুল, সবকিছু জানি এমন আচরণ করা। নতুন অফিসে ঢুকেই অনেকে নিজের অভিজ্ঞতা জাহির করা শুরু করেন। আমি এটা আরো ভালো জানি। জানেন, কথাটা শুনতে ভালো লাগলেও এটা শোনার সাথে সাথে সহকর্মীদের মনে একটা দেয়াল তৈরি হয়ে যায়। আবার এটা তো খুব সহজ। এই কথাটা বলার আগে দুবার ভাবুন। কারণ যা আপনার কাছে সহজ, তা হয়তো এই টিমের জন্য বছরের পর বছর ধরে তৈরি করা একটা সিস্টেম। শুনতে আত্মবিশ্বাসী মনে হলেও বাস্তবে এটি অনেকের কাছেই ধরা পড়ে বিশুদ্ধ অহংকার হিসেবে। কনফিডেন্স ইজ গুড, বাট অ্যারোগ্যান্স কিলস ক্যারিয়ার্স। মনে রাখবেন, একটা প্রতিষ্ঠানের কাজের ধরন, সংস্কৃতি, মানুষের স্বভাব সবকিছু আলাদা। আপনি যত বড় প্রতিষ্ঠান থেকে আসুন না কেন, এই নতুন জায়গায় আপনি একজন অতিথি। আর অতিথির প্রথম কাজ হলো বাড়ির নিয়ম বোঝা, বাড়ির নিয়ম শেখানো নয়। প্রথম ৯০ দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত শেখার মানসিকতা, একটা লার্নার্স মাইন্ডসেট। যারা বেশি প্রশ্ন করেন, মন দিয়ে শোনেন এবং নিঃশব্দে পর্যবেক্ষণ করেন, তারা কয়েক সপ্তাহের মধ্যেই সবার আস্থা অর্জন করে ফেলে। আর যারা প্রথম দিন থেকেই নিজেকে বিশেষজ্ঞ প্রমাণ করতে ব্যস্ত থাকেন, তারা নিজের অজান্তেই একটা লেবেল পেয়ে যান, অহংকারী, যার সাথে কাজ করা কঠিন। একবার এই লেভেল লেগে গেলে সেটা মুছতে লাগে মাসের পর মাস, কখনো কখনো পুরো চাকরির মেয়াদ। তাই মনে রাখবেন, আপনার জ্ঞান প্রমাণের সময় পরে আসবে, আগে আসুন বিশ্বাস অর্জনের সময়। লেসন ফার্স্ট, স্পিক লেটার, প্রুভ ইয়োরসেলফ থ্রু অ্যাকশন, নট ওয়ার্ডস। দ্বিতীয় ভুল, শুধু নিজের কাজ করলেই হবে মনে করা। অনেকেই ভাবেন আমার কাজ শেষ, এখন আমি ফ্রি, টাস্ক শেষ, ল্যাপটপ বন্ধ, দিন শেষ। কিন্তু বাস্তবতা হলো অফিস শুধু টাস্ক শেষ করার জায়গা নয়, এটা একটি টিমের অংশ হওয়ার জায়গা। It's not just about your job, it's about being part of something bigger. যে কর্মী শুধু নিজের কাজের সীমানার মধ্যে বন্দী থাকে, সে হয়তো ভালো পারফর্মার হতে পারে, কিন্তু কখনো লিডার হতে পারে না। কারণ লিডারশিপ শুরু হয় অন্যদের সাহায্য করার মানসিকতা থেকে। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা, প্রয়োজনে হাত বাড়িয়ে দেওয়া, অন্যদের কাজের চাপ বোঝার চেষ্টা করা, এগুলোই আপনাকে একজন মূল্যবান কর্মী বানায়। ভাবুন তো, আপনার পাশের ডেস্কের একজন সহকর্মী একটা ডেডলাইনের চাপে হাঁসফাঁস করছেন, আর আপনি হেডফোন কানে দিয়ে নিজের কাজ শেষ করে বসে আছেন। এই দৃশ্যটা একদিন দুদিন কেউ খেয়াল নাও করতে পারে, কিন্তু ৩ মাস পর যখন প্রমোশনের তালিকা তৈরি হয়, তখন ঠিক এই ছোট ছোট মুহূর্তগুলো মনে পড়ে। দক্ষতা আপনাকে চাকরি দেয়, কিন্তু সম্পর্ক আপনার ক্যারিয়ারে এগিয়ে দেয়। স্কিলস গেট ইউ হায়ার্ড, রিলেশনশিপস গেট ইউ প্রমোটেড। যারা টিমের সাফল্যকে নিজের সাফল্য মনে করেন, তারাই আসল টিম প্লেয়ার। আর প্রতিষ্ঠান সবসময় এমন মানুষকে ওপরে তুলে আনে, যাকে ঘিরে বাকিরা নিরাপদ বোধ করে, যার উপর নির্ভর করা যায়। তাই প্রথম ৯০ দিন শুধু নিজের ডেস্কের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। চোখ কান খোলা রাখুন, কে কি নিয়ে সংগ্রাম করছে সেটা বুঝুন, আর যেখানে সম্ভব ছোট্ট একটা সাহায্যের হাত বাড়িয়ে দিন। তৃতীয় ভুল, ফিডব্যাক না চাওয়া। অনেকেই ফিডব্যাক চাইতে ভয় পান। মনে মনে ভাবেন যদি ভুল ধরা পড়ে, যদি বসের চোখে খারাপ লাগে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। যে মানুষ নিজে থেকে ফিডব্যাক চায়, সে সবচেয়ে দ্রুত উন্নতি করে। ফিডব্যাক ইজ নট ক্রিটিসিজম, ফিডব্যাক ইজ এ গিফট। আপনার সুপারভাইজারকে সপ্তাহে অন্তত একবার জিজ্ঞাসা করুন, আমার কাজের কোন জায়গায় আরো ভালো করা যায়। এই একটা মাত্র প্রশ্ন আপনার সম্পর্কে অনেক কিছু বলে দেয়। এটা দেখায় আপনি শুধু কাজ করছেন না, আপনি বাড়তে চাইছেন, আপনি উন্নতি করতে চাইছেন। জানেন তো, কোম্পানিগুলো কখনোই না নিখুঁত মানুষ খোঁজে না, কারণ নিখুঁত মানুষ বলে কিছু হয় না। তারা খোঁজে এমন মানুষ যে ভুল স্বীকার করতে জানে এবং সেই ভুল থেকে শিখতে জানে। যারা ফিডব্যাক এড়িয়ে চলেন, তাদের অবস্থা আসলে একটা অন্ধকার ঘরে হাঁটার মতন। নিজের ভুলগুলো নিজে দেখতে পান না। আর যখন সেই ভুল বড় আকার নেয়,
তখন আর সংশোধনের সময় থাকে না। উল্টো দিকে যারা নিয়মিত ফিডব্যাক নেন তারা প্রতিদিন একটু একটু করে নিজেকে ঠিক করতে থাকেন, যেন জিপিএস দেখে গাড়ি চালানো। রাস্তা ভুল হলে সাথে সাথে ঠিক করে নেওয়া যায়। মনে রাখবেন, ফিডব্যাক চাওয়াটা দুর্বলতা নয়, এটা সাহসিকতা। যে মানুষ নিজের অসম্পূর্ণতা স্বীকার করতে পারে সেই আসলে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী। সো ডোন্ট বি অ্যাফ্রেড টু আস্ক হাউ ক্যান আই ডু বেটার, কারণ এই একটা প্রশ্ন আপনার শেখার গতি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। চতুর্থ ভুল, সময়ানুবর্তিতা এবং ছোট ছোট নিয়মকে গুরুত্ব না দেওয়া। অনেকে ভাবেন 5 কি 10 মিনিট দেরি হলে কিছুই হবে না, কি আর খেয়াল করবে। কিন্তু প্রথম 90 দিন আসলে সবাই আপনাকে পর্যবেক্ষণ করছে, নিঃশব্দে, চোখে চোখ না রেখেও। আপনার সময়ানুবর্তিতা, আপনার আচরণ, ইমেলের ভাষা, মিটিং এর উপস্থিতি, ডেডলাইন মেনে চলা, এই সবকিছু মিলে একটা ছবি তৈরি হয় আপনার সম্পর্কে, যেটা হয়তো আপনি নিজেও জানেন না। ছোট ছোট এই অভ্যাসগুলো একসাথে জমা হয়ে তৈরি হয় আপনার প্রফেশনাল ইমেজ। ভাবুন, একটা মিটিংয়ে আপনি 5 মিনিট দেরিতে ঢুকলেন, ফোনে হাসতে হাসতে কথা বলতে বলতে। এই একটা দৃশ্য হয়তো আপনার কাছে সামান্য, কিন্তু অফিসের বাকি মানুষদের কাছে একটা বার্তা। সবাই ভাববে এই মানুষটা সময়কে গুরুত্ব দেয় না, তাহলে দায়িত্ব কেউ দেবে না। প্রথম ইমপ্রেশন একবার খারাপ হলে সেটা বদলাতে লাগে অনেক বেশি সময়, অনেক বেশি পরিশ্রম। প্রথমবার ভালো ইমপ্রেশন তৈরি করাটাই অনেক বেশি কঠিন। ফার্স্ট ইমপ্রেশনস আর হার্ড টু বিল্ড, বাট ইভেন হার্ডার টু রিবিল্ড ওয়ান্স ব্রোকেন। তাই সময়ের ব্যাপারে সচেতন থাকুন, ইমেলে পেশাদার ভাষা ব্যবহার করুন, ছোট ছোট প্রতিশ্রুতি রাখুন, কারণ যে মানুষ ছোট প্রতিশ্রুতি রাখতে পারে না তার ওপর বড় দায়িত্ব কেউ দিতে সাহস পায় না। পঞ্চম এবং সবচেয়ে বড় ভুল, ভাবা যে এখন আর শেখার দরকার নেই। অনেকেই চাকরি পাবার পর নতুন কিছু শেখা বন্ধ করে দেন, মনে করেন যা শেখার ছিল শিখে ফেলেছে, এখন শুধু কাজ করে যাব। কিন্তু এই একটা মানসিকতাই একজন মানুষের কেরিয়ারকে থামিয়ে দেয় চিরকালের জন্য। পৃথিবী বদলাচ্ছে, প্রযুক্তি বদলাচ্ছে, এআই বদলাচ্ছে, ব্যবসার ধরনও বদলাচ্ছে। দ্য ওয়ার্ল্ড ডাজন্ট ওয়েট ফর এনিওয়ান অ্যান্ড নাইদার ডাজ টেকনোলজি। আজ থেকে 5 বছর আগে যে স্কিল দিয়ে চাকরি পাওয়া যেত, আজ সেই একই স্কিল দিয়ে হয়তো চাকরি টিকে রাখাই কঠিন। যে মানুষ শেখা বন্ধ করে দেয় তার ক্যারিয়ারের গতি ঠিক সেখানেই থেমে যায়, আর বাকি পৃথিবী তাকে ছাড়িয়ে এগিয়ে যেতে থাকে। প্রতিদিন মাত্র 30 মিনিট নতুন কিছু শেখার অভ্যাসও কয়েক বছরের মধ্যে আপনাকে অন্যদের থেকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। 30 minutes a day, that's all it takes to stay ahead. ভাবুন, 1 বছরে 30 মিনিট করে প্রতিদিন মানে প্রায় 180 ঘন্টা নতুন জ্ঞান, নতুন দক্ষতা। 5 বছর পরে এই সংখ্যাটা দাঁড়ায় প্রায় 900 ঘন্টায়। এই সময়টুকু বিনিয়োগ করলে আপনি হয়তো আপনার ইন্ডাস্ট্রির সবচেয়ে দক্ষ মানুষদের একজন হয়ে উঠতে পারবেন। শেখা মানে শুধু কোর্স করা নয়, এটা হতে পারে একটা বই পড়া, একটা পডকাস্ট শোনা, সহকর্মীর কাছ থেকে নতুন একটা টুল শেখা, অথবা নিজের ভুল থেকে শেখা। যে মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে, সে একদিন থেকে তার প্রতিষ্ঠানের অপরিহার্য মানুষে পরিণত হয়। বসের চোখ সব সময় খোলা থাকে। আর একটা বিষয় মনে রাখবেন, প্রথম 90 দিন আপনার বস শুধু দেখেন না আপনি কি কাজ করছেন, তিনি এর চেয়েও গভীরে দেখেন। তিনি দেখেন আপনি সমস্যার সমাধান করেন নাকি শুধু সমস্যা দেখিয়ে বেড়ান। তিনি দেখেন আপনি দায়িত্ব নেন নাকি প্রতিবার একটা অজুহাত তৈরি করেন। তিনি দেখেন আপনি টিমকে শক্তিশালী করেন নাকি নিজের অজান্তেই দুর্বল করে ফেলেন। Your boss is not just watching your output, they are watching your character also. এই ছোট ছোট বিষয়গুলোই পরবর্তীতে প্রমোশন, ইনক্রিমেন্ট এবং বড় দায়িত্বের সিদ্ধান্তে প্রভাব ফেলে। একজন ম্যানেজার যখন কাউকে নতুন দায়িত্ব দেওয়ার কথা ভাবেন, তখন তিনি শুধু স্কিলের কথা ভাবেন না, তিনি ভাবেন এই মানুষটা কি চাপের মধ্যে শান্ত থাকতে পারে, এই মানুষটাকে শুধু ভুল হলে দায়ী নেয় নাকি অন্যের দিকে আঙুল তোলে। এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করে দেয় আপনার আগামী 5 বছরের ক্যারিয়ার গ্রাফ। তাই যদি আপনি সম্প্রতি নতুন চাকরিতে যোগ দিয়ে থাকেন, তাহলে এই 90 দিনকে সাধারণ সময় হিসেবে দেখবেন না, এটাকে দেখুন আপনার ক্যারিয়ারের ফাউন্ডেশন পিরিয়ড হিসেবে। থিঙ্ক অফ ইট অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ এভরিথিং দ্যাট কামস আফটার। কারণ একটা ভবনের মতোই, ক্যারিয়ারের ভিত্তি যদি শক্ত হয়, তাহলে ভবিষ্যতে আপনি যত উঁচুতেই উঠুন না কেন সেটা ঠিক থাকবে। কিন্তু ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে একদিন না একদিন সেই ভবন হেলে পড়বে, যতই সুন্দর দেখতে হোক না কেন। তাই এই 5টি ভুল থেকে দূরে থাকুন। সবকিছু জানি এমন আচরণ করবেন না। শুধু নিজের কাজে সীমাবদ্ধ থাকবেন না। ফিডব্যাক চাইতে ভয় পাবেন না। সময়ানুবর্তিতা এবং ছোট নিয়মগুলোকে গুরুত্ব দেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শেখা কখনোই বন্ধ করবেন না। শেষে আপনাকে একটা প্রশ্ন করি। আপনার প্রথম চাকরির প্রথম 90 দিনে এমন কোনো ভুল করেছিলেন যেটা এখন মনে হলে আফসোস হয়? কমেন্টে লিখে জানান। আপনার একটা অভিজ্ঞতা হয়তো অন্য কারো ক্যারিয়ার বাঁচিয়ে দিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ।